কি গন্ধ! মন্ত্রী, তাহলে কি তুমি পাদ মেরেছ? রাজ্যের মধ্যে সবাই পাদ মেরে পুরো রাজ্যটাকে দূষিত করে ফেলছে মহারাজ। আপনি যদি এই পাদ মারা আটকাতে চান তাহলে আপনাকে সবার পাছার মধ্যে ট্যাব মেরে দিতে হবে। মন্ত্রী, আমার তো মনে হয় তোমরা শুটকি মাছ দিয়ে ভাত খেয়ে তারপর পাদ মেরেছো। সাবধান, মহারাজ চোখে নির্বোধ আসিতেছে। বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে বুতা দাউদা কাইটেলা পিরিতের খেতা দিয়া। এই 2 টাকার মন্ত্রী, তোর এত বড় সাহস, তুই আমার সিংহাসনের মধ্যে বসছিস, তোকে এই সাহস কে দিয়েছে? মহারাজ, চিৎকার চেঁচামেচি করবেন না, মাফ করে দিবেন। আপনি যদি এত চিৎকার চেঁচামেচি করেন তাহলে রাজ্যকে চালাবে। খামোশ! 2 টাকার মন্ত্রী, তুই আমাকে বলিস রাজ্য কিভাবে চলবে, রাজ্য কিভাবে চালাতে হয় সেটা আমি বুঝে নিব। তুই কি, তুই কোন সাহসে আমার সিংহাসনে বসছিস? সর এখান থেকে। মহারাজ, কুল কুল, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দেবেন। খামোশ! এইবারের মতো ক্ষমা করছি। দ্বিতীয়বার থেকে আমার সিংহাসনে বসবার আগে পাদ মেরে বসবি। মহারাজ, কি বলছেন এসব? ও থুক্কু থুক্কু, ভুল হয়েছে, 5 বার ভেবে বসবি। যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা, তাহলে রাজকারবারি শুরু করা হোক। মন্ত্রী, আমার রাজ্যের কি পরিস্থিতি? মহারাজ, রাজ্যের পরিস্থিতি তো ভালো না। কেন? রাজ্যের মধ্যে সবাই পাদ মেরে পুরো রাজ্যটাকে দূষিত করে ফেলছে মহারাজ। মন্ত্রী, এসব কি বলতেছো? আমার রাজ্যের খবর, এসব কথা তো ভালো নয়। এভাবে যদি সবাই পাদ মারে তাহলে আমার রাজ্য তো ধ্বংস হয়ে যাবে, কেউ আর থাকতে পারবে না রাজ্যেতে। মন্ত্রী, তাহলে এই পাদ মারা কিভাবে বন্ধ করা যায় সেইটা ভাবো। মহারাজ, আপনি যদি এই পাদ মারা আটকাতে চান তাহলে আপনাকে সবার পাছার মধ্যে ট্যাব মেরে দিতে হবে। মন্ত্রী, সবাই কি তাদের পাছার মধ্যে ট্যাব মারতে দিবে? মহারাজ, এটাও একটা ভাবার বিষয়। সবাই তো তাদের পাছার মধ্যে ট্যাব মারতে দিবে না। মন্ত্রী, তাহলে কিভাবে আমি আমার রাজ্যকে বাঁচাবো, কিভাবে আমার প্রজাদেরকে বাঁচাবো, তুমি কিছু ভাবো। মহারাজ, রাজ্যকে বাঁচানোর উপায় একটাই, যে তার পাছার মধ্যে ট্যাব না মারতে দিবে তাকে 2টা করে লাঠির বাড়ি দিতে হবে। মন্ত্রী, তাহলে তাই করো। ঠিক আছে মহারাজ, কিন্তু কথা হচ্ছে এখন কে পাদ মারিছি, গন্ধে তো টিকা যাচ্ছে না মহারাজ। আর এত বড় সাহস, আমার রাজ্যে আমার সিংহাসনের মধ্যে বসে এখন পাদ মেরেছে। মন্ত্রী, তাহলে কি তুমি পাদ মেরেছ? তোমার তো কম সাহস নয়, তুমি পাদ মেরে আবার নিজেকেই বলছো কে পাদ মেরেছে। থু, গন্ধ করে। ছি ছি মহারাজ, কি বলেন এসব? আমি পাদ মারতে যাবো কেন? আর আমি যদিও পাদ মারি তাহলে আমার পাতটা গ্রান আছে। খামোশ মন্ত্রী, তাহলে আমার রাজসভার মধ্যে কে পাদ মেরেছে সবার পাছা চেক করো। দরকার পড়লে সবগুলো খুলে খুলে চেক করবে। যাও। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু মান ইজ্জতেরও তো একটা ব্যাপার আছে মহারাজ, সবার পাছা তো আর খুলে খুলে চেক করা যাবে না। কিন্তু আমি সবার পাছা কুত্তার মতো শুকে শুকে বলে দিচ্ছি কে পাদ মেরেছে। ঠিক আছে মন্ত্রী, তাহলে তাই করো। ছাড়বে না তাকে যে পাদ মেরেছে আমার রাজসভায়। যাও। যথা আজ্ঞা মহারাজ। তাহলে আমি এই প্রথমে 2 প্রহরীটাকেই চেক করি। ওরা মনে হয় শুটকি মাছ দিয়ে ভাত খেয়েছে, এজন্যই ওদের পাতটা এত গন্ধ। তাহলে আমি ওদেরকে চেক করে আসি। এই প্রহরীরা, তোদের মধ্যে কে পাদ দিয়েছে সত্যি সত্যি আমাকে বল, না হলে কিন্তু আমি তোদের পাছা চেক করতে বাধ্য হব। মন্ত্রী মশাই, আমরা পাদ মারি নাই। না না প্রহরী, তোমাদের কথা আমার একদমই বিশ্বাস হচ্ছে না। আমার তো মনে হয় তোমরা শুটকি মাছ দিয়ে ভাত খেয়ে তারপর পাদ মেরেছো। আমি প্রথমে তোমার পাছা চেক করব, তারপরে বলে দেব কে পাদ মেরেছি। এই প্রহরী, তাহলে তোর পাছাটা ঘুরা, আমি তোর পাছা দেখে বলবো কে পাদ মারছে। এ তো মনে হয় পাদ মারেনি, তাহলে কে পাদ মারছে? তাহলে মনে হয় তুই পাদ মেরেছিস, তোর পাছাটা ঘুরা। কেউ তো পাদ মারেনি, তাহলে কে পাদ মেরেছে? বিষয়টা খুব জটিল, মহারাজকে গিয়ে বলতে হয়। মহারাজ, ওই 2 প্রহরীকে চেক করে আসলাম, ওরা তো কেউ পাদ দেয়নি, একমাত্র এই পাখামেনি বাকি আছে যাকে এখনো আমি চেক করিনি। খামোশ মন্ত্রী,
তুমি ওকে এখনো চেক করনি, যাও তাড়াতাড়ি পাছাটা চেক করো। যথা আজ্ঞা মহারাজ, আমার উচিত ছিল প্রথমে এই কালো পাঠাটাকে চেক করার। যাই আমি ওকে চেক করে আসি। এই পাখামেন, তুমি তোমার পাছাটা ঘুরাও, তোমার পাছাটা আমার চেক করতে হবে, এটা রাজা মশাইয়ের আদেশ। যথা আজ্ঞা মন্ত্রী মশাই। কি গন্ধ! কি হয়েছে মন্ত্রী? মন্ত্রী, মন্ত্রী তোমার কি হয়েছে? মন্ত্রী কি হলো? মন্ত্রী, মন্ত্রী কি হয়েছে? মহারাজ নামেন, আমার তো দম বদ্ধ হয়ে যাচ্ছে মহারাজ। ও মন্ত্রী, আমি ভুলে গেছিলাম তোমার শরীরের উপর উঠে পড়ছি। মন্ত্রী, এখানে কি ঘটেছিল? তুমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলে কি জন্যে? মহারাজ, আপনার এই পাখামেন এরকম খাইটা পাত মেরেছে, যেই পাদের গন্ধ শুকে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম মহারাজ। কি বলো মন্ত্রী? এই খাইস্টে পাদ মারছে, এর গর্দান কাটো। কত বড় সাহস, আমার রাজ্যের মধ্যে থেকে আমার সিংহাসনের মাঝখানে পাদ মেরেছে। গর্দান কাটো একে, আর রাজ্য থেকে বিতাড়িত করে দাও। আপনি একদম ঠিক বলেছেন মহারাজ, এই গাদার বাচ্চা পাখামেনটাকে এই রাজ্য থেকে বিতাড়িত করা হোক। প্রহরী, যথা আজ্ঞা মন্ত্রী মশাই। এই ফকিন্নি পাখামেনটাকে রাজ্যের বাইরে কোথাও ছুঁড়ে ফেলে দিয়ে আসো, এটা রাজা মশাইয়ের আদেশ। ঠিক আছে মন্ত্রী মশাই। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, না না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মহারাজ ওকে রাজ্যের বাইরে থেকে ফেলে দিয়ে আসি। মন্ত্রী, শুধু একজন পাদ মেরেছে বলে ওকেই ফেলে দেওয়া যাবে না। যে যে পাদ মারবে তাকে এই রাজ্য থেকে বিতাড়িত করা হবে। যাও, এটা আমার আদেশ। রাজ্যের মধ্যে ভেড়া পিটিয়ে দাও, আর বলে দাও যে পাদ মারবে তাকে রাজ্য থেকে বিতাড়িত করা হবে। এইটা আমার আদেশ। যথাজ্ঞা মহারাজ। এই প্রহরী, রাজ্যের মধ্যে ভেড়া পিটিয়ে বলে আসো, এই রাজ্যে যদি কেউ পাদ মেরে তাহলে তাকে রাজ্যের বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। যথা আজ্ঞা মন্ত্রী মশাই, এখনই যাচ্ছি। তো গাইস, আমাদের ভিডিওটা কিরকম লাগলো আপনারা কমেন্ট করে বলে দেন।